আসসালামু আলাইকুম। সেলিনাস ক্রিয়েটিভিটি থেকে আমি সেলিনা আপনাদের সবার সাথে নতুন আরও একটা ব্লগ শেয়ার করছি। আশা করছি আজকের ব্লগটিও আপনাদের ভালো লাগবে। এবার যেন ঠান্ডাটা ছাড়ছেই না, আর এই যে গাছপালা কিছু এনেছি সবই মানে পড়ে আছে, কাজগুলো করব করে আর করা হচ্ছে না। এদিক থেকে আমার এই যে সাকুলেন্টের যে গাছটা বড় হয়েছিল সেই গাছটা নষ্ট হয়ে গেছে। বলতে পারেন আমার একটু ভুল ছিল, একটু পানি বেশি দেওয়া হয়েছে। যেহেতু একটা গাছ থেকে অনেকগুলো গাছ বের হয়েছিল, তো কিছু গাছ সরিয়ে আমি এভাবে রোদে 2-3টা দিন রেখে দিয়েছি, গোড়াগুলো শুকিয়ে এসেছে। তো এখন চিন্তা করেছি নতুন আরেকটা পটে লাগিয়ে দিব। গাছ যখন ভিডিওতে দেখাই সবসময় একটা কথা বলি যে গাছে পানি যদি কম দেওয়া হয় গাছ হয়তো একটু শুকিয়ে আসবে, দেখলেই বোঝা যায় তার একটু পানির প্রয়োজন আছে। বাট পানি যদি বেশি দিয়ে ফেলেন, গোড়ার শিকড়ে যদি একবার পচা ধরে, তো সেই গাছকে আর বাঁচানো সম্ভব হয় না। আর সেই একই ভুল এখন নিজেও করেছি। লাস্ট কয়টা সপ্তাহ আমার বড় দুটো বাচ্চারই পরীক্ষা, ওদের নিয়ে খুব ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছে। সামনের কয় সপ্তাহ সেই ব্যস্ততার মধ্য দিয়ে যাবে। এর মধ্যে কখন যে কী কাজ করছি নিজেই ভুলে যাই। তো মনে হলো যে গাছে হয়তো দুবার পানি দিয়েছি, এই কারণে এই অবস্থা। লাস্ট একটা শপিং ব্লগ শেয়ার করেছিলাম, সেদিন পাউন্ড শপ থেকে না আমি বেশ কিছু সাকুলান গাছ এনেছি, ভালো লেগেছে। তার মধ্যে 2-3টা আমি আমার নেইবারকে দিয়েছি, আর কিছু আমার জন্য রেখেছি। আর এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এই বাল্বগুলো এবার এনেছি, জানি না এগুলো ভালো না খারাপ, তবে এবার লাগিয়ে দেখব, যদি ভালো হয় ইনশাল্লাহ আগামী বছর আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন তো আমি আমার সামনে হয়তো কিছু লাগাবো। তো এইবার অন টেস্টে জাস্ট 2-3টা এনেছি, তার মধ্যে ছিল টিউলিপ, সেটা লাগিয়ে দিয়েছি, আর কিছু রয়ে গেছে। আমাদের এখানে ফেব্রুয়ারির শুরুতেই দেখা যায় যে সবখানে ভালো মন্দ গাছ আনে, তো এইবার আমি আর সেটা মিস করিনি, যে কটা ভালো লেগেছে এনেছি। আজ যেহেতু সুযোগ পেয়েছি সবগুলো লাগিয়ে দিয়েছি। আসলে বাচ্চারা ওই পাশটাতে আরবি পড়ছে, আমাকে সাথে থাকতে হয়, তো ওরা পেছনে আরবি পড়ছে, আমি এই পাশে এই কাজগুলোও করে নিচ্ছি আর ওদের সাথে আছি। অনেক আপুই প্রশ্ন করেন আমার এই গাছগুলো কি ঘরেই থাকে না রোদে দেই। আসলে ওভাবে রোদে দেওয়া হয় না, তবে আমার ডাইনিং বা কিচেন এরিয়াটা যেহেতু অনেক বেশি বড় আলহামদুলিল্লাহ, ওদেরকে যখন যেই জানালায় রোদটা বেশি পড়ে সেখানেই এনে রেখে দেই। শনি রবি এই 2 দিন আমার মেয়েদেরকে অনলাইনে একজন আপার কাছে আরবি পড়তে দিয়েছি। তো এই 2 দিন আমি রান্নার কোনো ঝামেলা রাখি না, যেহেতু ওদের সাথে আমার একটু থাকতে হয়। আসলে না থাকলেও চলে, আপা অসম্ভব ভালো, আর কি বলবো, আসলে আপার কথা বলে শেষ করতে পারবো না। তারপরেও যেহেতু অনলাইন মা হিসেবে পাশে থাকি, যদি কখনো ওদের মানে বোঝ বুদ্ধিতে কম হয় সেটা সাথে থেকে আর কি বুঝিয়ে দিই। ওরা আমার সাথে ডাইনিংয়ে পড়ছে, আর আমি পাশে যেহেতু বসেই আছি ভাবলাম যে একটু ঝাল পাকুন পিঠা বানাই। আমার বড় ভাবি এই পাকুন পিঠাটা এত পছন্দ করেছে, তো ওর জন্য কিছু বানিয়ে রাখবো, ওর আসার ইচ্ছা আছে। ঝাল পাকুন পিঠায় অনেকেই পেঁয়াজ বা রসুনটা ব্যবহার করেন না, তবে আজকে আমি যেটা করছি, এখানে 5 কাপ পানির ডোটা তৈরি করব। তার মধ্যে 2 টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা, 1 চা চামচ হচ্ছে রসুন বাটা, 2 টেবিল চামচের মতো আদা বাটা, সাথে ঝাল অনুযায়ী কাঁচামরিচ, 1 কাপ পানিতে সব কিছু ফ্রেশ ব্লেন্ড করে নিয়েছি। এই পিঠা ঝাল হলেই বেশি মজা, তাই ঝালটা আমি একটু বেশি দিয়েছি। আর এই যে ধনিয়া পাতাটা, এটা আমি আলাদা মিহি কুচি করে নিয়েছি, এটা আমি যখন ডোটা তৈরি করব একেবারে শেষে মিলাবো। ঝাল পাকন পিঠা ডাল দিয়ে কিভাবে তৈরি করতে হয় সেই রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করেছি। আসলে এখানে আপনারা চাইলে হাফ কাপ ডাল মানে সিদ্ধ করার পর ব্লেন্ড করে দিতে পারেন, সেটা মসুর ডালও হতে পারে, মুগ ডালও হতে পারে, বা বুটের যে ডাল আছে সেটাও হতে পারে। তবে আজকে আমি ডাল ছাড়া করছি, এটা খেতেও বেশ মজার হয়। আগেই বলেছি আজকে আমি 5 কাপ পানির ডোটা তৈরি করব। তো এখানে বলক আসার পর এই পানিটাকে আরও কিছুক্ষণ জাল করেছি, এখন হচ্ছে আমি শুধু চালের গুঁড়াটা মিলাচ্ছি। এই পর্যায়ে অনেকেই গুঁড়িটা দিয়ে এটাকে ঢাকনা দিয়ে রাখেন, তারপরে হচ্ছে উঠিয়ে গুঁড়ি নাড়াচাড়া করে মিলান। ওভাবে করতে গেলে যেহেতু সমস্যা হয়, ওই কারণে আমি যেটা করি, একবারেই পানির সাথে গুঁড়িটা দিয়ে এভাবে নেড়ে চেড়ে তারপরে ঢাকনা দিয়ে রাখি। আর এই পর্যায়ে আমি একটু ভুল করেছি, সামান্য একটু হলুদ দিতে হবে রঙটা সুন্দর আসার জন্য, তো এখানে 2 চিমটি পরিমাণ বলতে পারেন হলুদের গুঁড়ো দিয়েছি। তারপর এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে এখন ঢাকনা দিয়ে প্রায় 7-8 মিনিটের মতো রেখে দিব।
পুরো হাঁড়িতে ভাপ আনতে হবে। আসলে আমি 7-8 মিনিট বলছি, আমার হাঁড়িটা যেহেতু ছোট, আপনারা যদি আরও বেশি মিলান তো সেই ক্ষেত্রে সময়টা আরেকটু বেশি লাগতে পারে। এভাবে নাড়াচাড়ার পর যখন দেখবেন যে পুরো হাঁড়িতে দম এসেছে বা ধোঁয়া উঠছে তখনই বুঝবেন। আর অবশ্যই নামানোর আগে ডোটাকে এইভাবে একটু মিলিয়ে দেখবেন যে সেটা সফট বা পারফেক্ট হচ্ছে কি না। এই ডোটা পারফেক্ট হয়ে গেছে। এখন আমি সেই মিহি কুচি ধনিয়াগুলো দিয়ে আর 1 মিনিটের মতো ঢাকনা দিয়ে তারপর এটাকে নামিয়ে নিব। আপনারা চাইলে এই পর্যায়ে এই পিঠাটা এভাবেও বানাতে পারেন, তবে আমি এটার সাথে আজওয়াইনটা মিলাতে খুব বেশি পছন্দ করি। ওই কারণে আজকে আমি আজওয়াইনটা মিলাবো। তবে আজওয়াইন চুলাতে দেওয়া যাবে না। এই ডোটাকে একটু ঠান্ডা করেছি, এরপর আজওয়াইনটাকে হাতে নিয়ে একটু কচলে তারপরে দিব, এতে করে এটা থেকে সুন্দর একটা ফ্লেভার ছড়াবে। অনেকে এটাতে কালো জিরাটা মিলিয়েও বানান, সেটা খেতেও এক ধরনের ভালো লাগে। তো যাই হোক, এখন আমাদের কঠিন কাজ শেষ। এবার এগুলোকে ঠান্ডা করে ময়ান করে নিতে হবে। তারপর আপনারা আপনাদের পছন্দ মতো যে যেভাবে খুশি সেভাবে সাইজ দিয়ে নেবেন। মিষ্টি পাকন, নারকেলের পাকন বা ঝাল পাকন, যে যেটাই বানান না কেন, এই ডোটাকে যত ভালো করে ময়ান করতে পারবেন পিঠা তত সুন্দর হবে। তবে সেই কাজটাই আমার কাছে সবচেয়ে বেশি কঠিন লাগে। তো আমি কোনো রকমে ডোটাকে মাখিয়ে নিয়েছি। পাকন পিঠা আপনি মিষ্টি বানান বা ঝাল বানান, যে যাই বানান না কেন, এই ডোটাকে কলার পাতায় মুড়িয়ে আপনারা যদি কয়লায় পুড়িয়ে খান তো সেই স্বাদটা আসলে না ভোলার মতো। আমাদের নোয়াখালীর মানুষ এটাকে আসলে পুড়িয়ে খুব একটা খায় না, তবে আমার বান্ধবীর মা, উনি আমাকে অনেক খাইয়েছেন ঝাল পাকনের পোড়া পিঠা বা মিষ্টি পাকনের পোড়ার পিঠাটা। ওগুলো খেতে না অন্যরকম একটা মজা হয়। খুব সম্ভবত ওনারা টাঙ্গাইলের মানুষ ছিলেন, আমি আসলে ওভাবে বলতে পারি না। এই পিঠার মাঝখানে ছিদ্র করে ডিজাইন করে যদি আপনি পিঠাটা বানাতে পারেন সেই ক্ষেত্রে 2-2.5 সেন্টিমিটার উঁচু রাখা যায়। আর যদি প্লেন রাখি ঠিক এরকম, তো সেই ক্ষেত্রে বেশি মোটা করা যায় না, ভেতরটা খেতে ভালো লাগে না। তো আমি এখানে যেটা করছি, আমি টেমো থেকে এই কাটারটা আনিয়েছিলাম, আপনাদের সাথে শেয়ার করেছি, সেটা দিয়ে এভাবে কিছু কাটছি আর কিছু অন্য ডিজাইন করে কাটছি। এই কাটারটার জন্য অনেকেই কমেন্টস করেছেন আপু এটা প্লাস্টিকের কিনা। এটার যে হাতলটা মানে কালো অংশটা, ওটাতে মোটা একটা প্লাস্টিক দেওয়া, বাট কাটারের যে অংশটা সেটা স্টেইনলেস স্টিলের। মোটামুটি এত কম টাকায় এটার কোয়ালিটিটা ভালোই আমি বলবো। তবে আমি আগে একটা ব্যবহার করতাম, আপনাদের নিশ্চয়ই মনে আছে, ওটাতে হাতল ছিল, ওই টাইপের পেলে সবচেয়ে ভালো। এটা দিয়ে আসলে একটু ভেঙে ভেঙে কাজ করতে হয়, তবে কাটারটা খুবই কাজের। আমি সবসময় ঝাল পাকন, মিষ্টি পাকন, গুড়ের পাকন আর নকশি পিঠা এগুলো বানাই। এগুলোর সাইডের যে অংশটা ওগুলো হাত দিয়ে কাটতে বেশ সময় লাগে। তো এই ধরনের একটা বড় জিগজ্যাগের কাটার যদি আপনাদের কাছে থাকে বা এত কম টাকায় পেয়ে যান, মন্দ কিসে বলেন। তো দেখেন এই যে কি সুন্দর আমি কেটে নিয়েছি, আর সাইডটা কিন্তু দেখতে বেশ সুন্দর হয়েছে। এই যে মাত্র আমি ডিপ করে কাজ করে যে পাকন পিঠা বানিয়েছি, এই ধরনের ডিজাইন করে যদি বানান তো সেই ক্ষেত্রে পিঠাটা একটু মোটা রাখা যায়। তবে ঝাল পাকন পিঠা আমি দেখেছি একটু পাতলা করে এইভাবে বিভিন্ন ডিজাইন বা কাটা দিয়ে যদি কেটে নেন সেটা সবচেয়ে বেশি সহজ আর খেতে ভালো লাগে, কারণ পাতলা হলে পিঠাটা একটু শক্ত হয়। এই পিঠা আপনারা বানিয়ে 5 থেকে 6 মাস পর্যন্তও রাখতে পারেন, স্বাদের কোনো কমতি হয় না। তো সামনে যেহেতু রোজা আছে আর ঈদও আছে, ওই কারণে আমি করছি কি তারা, চাঁদ, ওই ডিজাইন দিয়ে কিছু কেটে নিচ্ছি। আর চাঁদের কোনো ডিজাইনের প্রয়োজন হয় না, রাউন্ড যেটা আছে সেটা দিয়ে আপনারা এইভাবে ডিজাইন করে নিতে পারেন। চাইলে আপনারা এইভাবে একটু মোটা করে বসিয়ে মোটা চাঁদটাও কাটতে পারেন, তবে আমি পাতলা চাঁদটাই বেশি পছন্দ করি। আজ এখানে আমি অনেকগুলো পিঠা বানিয়েছি, তবে পাশে যেহেতু বাচ্চারা পড়ছিল ভিডিওর কাজটা ওভাবে আমি করতে পারিনি। ওদের 12টা বাজে পড়া শেষ হওয়ার কথা ছিল। আপা ওদের পড়াটা যেহেতু আদায় করতে পারিনি, ওদেরকে আবার এক্সট্রা টাইম দিয়েছেন। মাশাল্লাহ, আমি সত্যি কথা এরকম মানুষ খুব কম দেখেছি। উনি মাঝে মাঝে যেটা করেন, বাচ্চারা পড়া যদি দিতে না পারেন, ওনার মন মতো যদি না হয়, তাহলে দেখা যায় যে 4 ঘন্টা 5 ঘন্টা পর্যন্ত ওদেরকে পড়ান। মাশাল্লাহ, ওনার পড়ার স্টাইল এবং ভয়েস কি বলবো,
আমি যদি শোনাতে পারতাম আপনাদেরকে, তবে ওনার রিকোয়েস্ট ছিল ওনার ভয়েস যেন কোনো পুরুষ মানুষ না শুনে, ওই কারণে আর শেয়ার করতে পারছি না। তবে আপনারা যদি কেউ ইন্টারেস্ট হন, তো সেই ক্ষেত্রে সেলিনাস ক্রিয়েটিভিটির ফেসবুক পেজে যে মেসেঞ্জার আছে সেখানে আপনারা আমাকে নক দিবেন, আমি আপার পারমিশন নিয়ে ওনার নাম্বারটা আপনাদেরকে দিব। আপনারা চাইলে ওনার সাথে কথা বলে আপনাদের বাচ্চাকে অনলাইনে পড়াতে পারেন। মানে আমার বিশ্বাস থেকে আপনাদের সাথে আসলে ব্যাপারটা শেয়ার করেছি। মানে অনলাইনে যে এত সুন্দর করে পড়ানো যায়, এটা আমার আসলে সত্যি জানা ছিল না। Take off this. They go to the kitchen. I'm gonna make a dining room here. They take the Cocoa Pops. Then they take the matching cereal. Then when I draw the dining table, they sit on it. They eat their Cocoa Pops. And then I'm gonna draw milk. Put the milk in the fridge. They put the milk in the cereal. And done. দেখি একটু দেখি। Okay. ওই যে Fridge. ও আচ্ছা, এটা ফ্রিজ। সরি, তুমি বলতেছো তাও তো বুঝতে পারি না। Does it not look like a fridge? এখন লাগছে। এটাও হয়ে যাবে। যেমন অফিসার আরও একটা কাজ বেচারি অনেক আগে শুরু করলো। হ্যাঁ, বাংলাদেশ থেকে আসলে আমার মামাতো বোনের রুমে দেখে ও এটা বাংলাদেশ থেকেই স্টার্ট করেছিল, বাট আমি ওকে থামিয়েছি। আমি বললাম যে এখানে আমি একটু বল সিস্টেম করে একটু অন্যরকম করব, আর লিপসটা আমি আসলে পাতার যে কালারটা চাচ্ছি সেটা পাইনি, আর ওকে বলেছি সুন্দর ছোট ছোট সানফ্লাওয়ার মতো করলে ওগুলো আমি এভাবে লাগিয়ে দেবো। হ্যাঁ, ওগুলো কি বানিয়েছো শেষ? ওগুলো তাহলে এই কটার মধ্যে লাগাও। আর হ্যাঁ, আমি জানি তোমার এখন সময় নাই, বাট তুমি ডার্ক না, এই যে লাইটটাই আর ছোট করে দুইটা করে ওর মধ্যেই লাগাও, হয়ে যাবে। আর আমি এটা পরে কমপ্লিট করে দিব। এটা যে কি কিউট, আমি ওর এখানে এইভাবে লাগিয়ে রেখেছি, দেখতে এত ভালো লাগছে। এই যে আর্ট করে করে ওদের, এগুলোর জন্য আমি না করি না। এই যে এটাও নাফিসা করেছিল, আর এই যে এগুলো সবসময় করে, ওর মধ্যে কালারফুল, এটা খুব ভালো লাগে। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। কেউ মাশাল্লাহ বলতে ভুলবেন না প্লিজ। সাথে আমার বাচ্চাদের জন্য অবশ্যই দোয়া করবেন। এটাও তো উঠে গেল বাবা, আমার ক্যামেরা অন ছিল। আরো জঙ্গলি বেল্লি হলে আরো পিপল আমারে জানবে। পিপল তোমাকে কিভাবে জানলো সেটা বলো সবাইকে। লাস্ট টাইম আমরা শপিং এ ছিলাম, একটা লেডি আসলো বলল, শপিং এ গিয়েছিলাম গিয়েছিলাম, আর একটা লেডি আসলো আর বলে তুই সেলিনা ক্রিয়েটিভিটি? ও বললো হ্যাঁ। and then ও বললো আমার ওই নেল আমি বানালাম, অনেক সুন্দর লাগলো, বিকজ আমি অনেক জঙ্গলি বেল্লি ছিলাম। আমি আবার জঙ্গলি বেল্লি হলে আমি আরো নাচতে। আমরা লাস্ট উইক আসলে শপিং এ গিয়েছিলাম, ওখানে একটা আপা, আমার ফেস তো আসলে কেউ ভাবে রিকগনাইজ করতে পারে না, খুব সম্ভবত আমার হাজব্যান্ডকে দেখে আসলে উনি জাম্প করে আবার ব্যাক করে আমাকে এসে ধরে জিজ্ঞেস করলো। এরপরে বলছিল যে ওর একটা ভিডিওতে দেখেছে ও নেইলে আর্ট করেছে, ওগুলো ওনার খুব ভালো লেগেছে। তো আমাকে ও আবার জিজ্ঞেস করছে, আম্মু তোমাকে যে মানুষ এভাবে জিজ্ঞেস করে তুমি ভিতরে ইনসাইডে কীরকম ফিল করো? প্রাউড ফিল করো না যে তুমি কি? আবার বলো তো। একটা ইউটিউবার। আসলে আমার এই চ্যানেল নিয়ে মানে আমি সিলভার বাটন পাবো বা আমাকে অনেক দূর যেতে হবে, আমার কোনো টেনশন নেই। এই মেয়ের অনেক টেনশন। কি বাবা, ওর একটা সিলভার বাটনের যে কি শখ, মানে সব সময়, আমিও এত চেক করি না, ও সারাক্ষণ চেক করতে থাকে। ও আচ্ছা, এটা ভুলে গেছি মা। ও সারাক্ষণ চেক করতে থাকে যে আর কতদিন লাগবে তোমার বাটন আসতে, আমি একটা বাটন চাই। আচ্ছা আচ্ছা, এটা তুমি আমার হয়ে খোলো। এটা ও বাংলাদেশে যাওয়ার আগে করেছিল, মানে কি বলবো, ও আমাকে সিলভার বাটন দিয়েছে, বাট তার পিঙ্ক পছন্দ, সেই জন্য হচ্ছে এটা পিঙ্ক দিয়ে আর্ট করেছে। খোলো, তুমি খুলে দেখাও। এখানে সিজার আছে এরকম। আচ্ছা I don't remember what's in here. Oh, আচ্ছা সিলভার। Oh, the key roll. Wow, Selena Crafty. সিলভার বাটন। এটা হচ্ছে আমার সিলভার বাটন।
আলহামদুলিল্লাহ, এটা আমি রেখে দিব, এটা থাকবে। ও আবার লিখেছে আচ্ছা এখানে সেলিনাস ক্রিয়েটিভিটি মা, আচ্ছা পাসিং I don't know if I wrote it right. 100. Oh my god. They normally put subs because they can't fit it all in. Wow, I touched them. Wow, কি ugly লাগছে। যে বানিয়েছে সে This one's খুলে ugly. মহা খুশি, মাশাআল্লাহ। এটা কোনটা গোল্ডেন? I was supposed to make a কি diamond. আছে? এগুলো স্কুইশি বানিয়েছো তুমি? I'm pretty sure what Okay. I've taken it ছিল। এটাই আমার মানে অনেক বড় প্রাপ্য যে ওরা আমাকে এত ফিল করে, এই জিনিসগুলো এত বুঝে ওরা, মানে এটা আসলে বলে বোঝাতে পারবো না। আমি ইনশাআল্লাহ এই তিনটাই হচ্ছে আলাদা করে আমি তোমার জন্য Box pack আরেকটা করবো। বানলাম। হুম। এটা তুমি ফ্রি ওয়ান অর্ডার করতে পারবে। তোমার ফেভারিট। আমার ফেভারিট হ্যালো কিটি, ছোটবেলা থেকে এটার অনেক ভক্ত আমি। এটা তো কি স্কুইশি না অন্য কিছু? It's very ugly. I remember what I drew. আচ্ছা, আর এগুলো কার? এই যে ইউটিউবে এত বছর কাজ করছি, কে আমাকে কতটুকু ফিল করে সেটা আমি জানি না, তবে আমার এই ছোটো মেয়েটা আমাকে খুব ফিল করে। প্রায় এসে বলবে যে আম্মু তুমি কত হার্ডওয়ার্ক করো, কত পচা পচা চ্যানেল এই হয়েছে সেই হয়েছে। তো সেইখান থেকে আমাকে খুব মানে ফিল করে। আর একটা বাটনের ওর যে কী শখ আমি জানি না, ওর অবস্থা দেখলে তখন খুব মায়া লাগে, বাট কিছু করার নেই। আমি ওভাবে আসলে রেগুলার কখনো হতে পারবো কি না জানি না, তবে এটা সত্য কথা, আল্লাহ যদি কখনো আমার হাতে কোনো বাটন এনে পৌঁছায়, সেই বাটনটা আমি আমার মেয়েকে দিয়ে দিব, এটা একদম 100% শিওর। আজ আমাদের আপার বাসায় দাওয়াত ছিল, তো আপাকে অবশ্য বলে রেখেছি যে আপা যেতে একটু দেরি হবে, যেহেতু সকালে ওরা আরবি করবে, এরপরে আবার নাফিসার অনলাইনে ক্লাস আছে, সব শেষ করেই আমার যেতে হবে। তো এখন মোটামুটি যেটা করেছি, নাফিসাকে ক্লাসে দিয়েছি, এই ফাঁকে মনে হলো যে পিচ্চিগুলোর জন্য একটা কেক বানিয়ে নিই। এই পাউন্ড কেকটা আমার কাছে মনে হয় যে চায়ের সাথে খেতে খুব ভালো লাগে, আর লাস্ট টাইম দেখলাম আপার মেয়েরাও খুব পছন্দ করে খেয়েছে, ওই কারণে ভাবলাম যে শর্টকাটে এটা বানিয়ে নিই। আর একটা ফাঁকে অবশ্য আমি খুব অল্প করে কিছু তেলের পিঠা বানিয়েছি, মানে পুয়া পিঠা যেটাকে বলে, খুব অল্প করে বানিয়েছি, হাতে আসলে ওভাবে সময়ও ছিল না। এখানে 3টা পাউন্ড কেকের ব্যাটার ছিল, তো তার মধ্যে শেষের দিকে হাফ কাপের মতো ব্যাটার আমি রেখে দিয়েছি, ওর মধ্যে 3 টেবিল চামচ যে চকলেটের পাউডার আছে সেটা দিয়েছি, সাথে 1 টেবিল চামচের মতো লিকুইড দুধটা দিয়েছি, এটাকে মিলিয়ে নিচ্ছি। এরপর এটাকে আসলে বড় কেকটার মাঝে মাঝে দিয়ে একটু প্রিন্ট করে নিব। অনেকেই লাস্ট টাইম জানতে চেয়েছেন যে আপু এটার মধ্যে চকলেটের ফ্লেভার হয় কি না, বা এটাতে কি টেস্ট দিয়েছি, মানে ফ্লেভারটা। আসলে এটাতে অন্য কোনো ফ্লেভার আমি অ্যাড করিনি, নর্মাল যেই ভ্যানিলা এসেন্স সেটাই দিয়েছি। উপর থেকে সুন্দর দেখার জন্য বা ভেতর থেকে মার্বেল একটা প্রিন্ট হবে, ওই কারণেই এইটুকু ডিজাইন করা। তবে যেইটুকু চকলেট পাউডার আমি অ্যাড করেছি, এতে করে কেকে কোনো ধরনের চকলেটের টেস্ট আসলে আসবে না। ব্যাস, এটাকে এখন আমি ওভেনে দিব। আর একটু কিচেনটা দেখাচ্ছি, সকাল থেকে বেশ কিছু জিনিস বানিয়েছি, সব কিছু জমিয়ে রেখেছি, এগুলো এখন সব সরাসরি ডিশওয়াশারে দিব, তারপর রেডি শেডি হয়ে আপার বাসায় যাব। তবে আপার বাসায় আজ ক্যামেরাটা আমি অন করিনি, সবাই বলতে পারেন আরামে একটু গল্প সল্প করেছি। তো যাক, আপনাদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি, নতুন ব্লগ নিয়ে ফিরবো, সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে হেফাজতে রাখুন।